অনেকে আমাকে প্রশ্ন করে, আপনি তো মাঝে মধ্যে দলের বাইরে কথা বলেন। আমি বললাম, কিভাবে? বলা, দলীয় সিদ্ধান্তের বাইরেও আপনি মাঝে মধ্যে কথা বলে ফেলেন। আমি বললাম, আসলে আমরা যখন কথা বলি, অনেক সময়ে দলীয় ফোরামের বাইরে কথা বলি, এই কথাটা ঠিক নয়। কারণ দলকে আমরা ভালোবাসি, অনেকদিন যাবৎ দল করি বলেই মাঝে মধ্যে দলের গঠনমূলক সমালোচনা করি। দলের সিদ্ধান্তের বাইরে আমরা যাই না। কথা হচ্ছে, দলের গঠনমূলক সমালোচনা যদি না করেন, তাহলে একদিন শেখ হাসিনার পরিণতি আবার আমাদেরকে ভোগ করতে হবে। এমনিতেই তো 16-17 বছর কষ্ট করতে হয়েছে। যখন আপনি কোনো আলোচনা করবেন, একাডেমিক আলোচনা, যাদের একাডেমিক আলোচনার যোগ্যতা আছে, তারা আসলে একাডেমিক আলোচনা করাটাই যুক্তিযুক্ত। আমরা রাজনীতি বিজ্ঞানের ছাত্র, রাজনীতি বিজ্ঞান নিয়ে আমরা পড়াশোনা করেছি। রাষ্ট্রে অর্থ ব্যয়ে রাজনীতির উপরে রাষ্ট্রের সর্বোচ্চ ডিগ্রিধারী আমরা রাজনীতিতে মাস্টার্স করেছি। সুতরাং আমরা যদি দলের গঠনমূলক সমালোচনা করতে না পারি, কে পারবে? আমরাই তো দলের গঠনমূলক সমালোচনা করতে হবে, গণতন্ত্রের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। শুধু দলের না, রাষ্ট্রের বিরুদ্ধে যে কেউ কাজ করলে তার বিরুদ্ধে বলতে হবে। আমরা এদেশের শান্তিপ্রিয় জনগণ, আমরা প্রকৃত দেশপ্রেমিক। এই কারণে যে আমরা আপনাদের দৃষ্টিতে যেহেতু দলেরও সমালোচনা করি, দলের সমালোচনা করতে একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতা আপনার থাকতে হবে। যোগ্যতা না থাকলে আপনি কারো সমালোচনা করতে পারবেন না, নিজেও সমালোচনা সহ্য করতে পারবেন না। রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য হলো, নিজের সমালোচনা যদি কেউ করে, গঠনমূলক সমালোচনা, সেটি আপনাকে সহ্য করতে হবে। আমরা অনেক সময়ে বলি এই কারণে যে আমাদের দল প্রাণপ্রিয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দীর্ঘদিন কষ্ট করেছে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা কষ্ট করেছে। যেন তেন প্রকারে দলের জন্য আপনি মরিয়া হয়ে উঠলে পরে দেখা যাচ্ছে যে আসলে আপনি দলকে ভালোবাসেন না। শেখ হাসিনার আজকে পরিণতি কেন হলো? তিনি কারো সমালোচনা সহ্য করতেন না। তার সামনে কেউ সমালোচনা করতে পারত না, সবাই শুধু তালি মারত, বাহবা দিত। কারো কোনো সাহস ছিল না উনি যে এটা ভুল করতেছেন, যে 14 সালের নির্বাচনটা একতরফা করে উনি যে ভুল করছেন, অনির্বাচিত হয়েছে, উনি সংবিধান লঙ্ঘন করে বসে আছেন। উনি বারবার সংবিধানের দোহাই দিলেও উনি যে সংবিধান লঙ্ঘন করে বসে আছেন, সেই কথা বলার সাহস কেউ করেন নাই। 2018 সালে যে একতরফা নির্বাচন করলো, দিনের ভোর রাতে করলো, এই কথা ওনাকে কেউ বোঝাইতে পারেন নাই। 2024 সালে যে উনি একটা একতরফা নির্বাচন করছে, এই কথা ওনাকে কেউ বোঝাইবার সাহস
করেন নাই, সমালোচনা করেন নাই, সমালোচনা কোনো সহ্য করেন নাই। আওয়ামী লীগের কোন নেতাও সমালোচনা করত না। যারা প্রকৃত রাজনীতিবিদ তারা আজকে গছ ছাড়া হয় নাই, বাড়ি ছাড়া হয় নাই। যারা তোষামতগিরি করছে, সামসাবাজি করছে, নাকে হা বলেছে, দলের নেতা নেত্রী যা বলেছে তাতে শুধু তালি ফুটিয়েছে, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম বলছে, তারা আজকে বাড়িঘর ছাড়া। কিন্তু যারা প্রকৃত রাজনীতিবিদ তাদের বাড়িঘর ছাড়তে হয় না, কারণ তারা শুধু রাজনীতি করে ভাত খায় না। সুতরাং যেহেতু আমাদের একটা পেশা আছে, আমরা পেশা করে ভাত খাই, আমাদের তো রাজনীতি করে ভাত খেতে হয় না। সেই কারণে আমরা গঠনমূলক সমালোচনা করতে আমাদের কোনো অসুবিধা নাই, কারণ দল থেকে আমাকে বহিষ্কার আর আবিষ্কার এগুলো আমাদের জন্য কোনো বিষয় না। আমার নামের আগে যে অ্যাডভোকেট আছে সেটাই আমার জন্য বড় পদ। আমার আর কোনো পদের দরকার নাই, সেটা আমি নিজেকে নিজে অনুধাবন করি। আমি সেই কারণে আমি এবং আমার মতো আরো যারা আছে তারা গঠনমূলক সমালোচনায় পছন্দ করে। কারণ যাদের একাডেমিক যোগ্যতা আছে তারা একাডেমিক মেধায় গঠনমূলক সমালোচনা করতে পারে। আমাদের প্রয়াত ব্যারিস্টার মওদুদ সাহেব, যিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, উপপ্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতিও ছিলেন, তিনি কয়েকটি বই লিখেছেন। তিনি তার বইয়ের কয়েক জায়গায় বিএনপির সমালোচনা আছে, যে কারণে গঠনমূলক সমালোচনা, যে কারণে ওনাকে জবাবদিহি করা হয়েছে। তিনি একটা বক্তৃতায় বলতে আমি শুনেছি যে আমরা যখন বই লিখি, তার একটা বই আমার কাছে আছে যে বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র, বইটাতে উনি লিখেছেন যে আমাদের যাদের গঠনমূলক সমালোচনা করার মতো মেধা এবং যোগ্যতা আছে, আমরাই শুধু একমাত্র লিখতে পারি, বলতে পারি, কারণ গঠনমূলক সমালোচনার জবাব আমরা দিতে পারবো। সুতরাং তিনি তার বইতে লিখেছেন যে দলের গঠনমূলক সমালোচনা করাটা দলের জন্য ভালো। আর আমরা যখন একাডেমিক আলোচনা করি বা কোনো বই লিখি, তখন আমরা সব দিক বিবেচনা করেই একটা কথা বইতে লিখি। কারণ এগুলো বই লেখা বা একটা বক্তব্য দেওয়া একজন ব্যারিস্টারের জন্য, একটা আইনজীবীর জন্য এটা একটা ডকুমেন্টারি ম্যাটার হিসেবে থেকে যায়। আমার বক্তব্যটা ডকুমেন্ট হয়ে যাবে, সেই কারণে আমি ইচ্ছে করে এই ডকুমেন্টেশনকে আমি বিভ্রান্তিকর করতে পারবো না। যে কারণে যা ঘটেছে, যা হয়েছে, যা হচ্ছে, যা ভালো মনে করতেছি, তাই আমি আমার মেধা এবং শ্রম দিয়ে আমি আলোচনা করতেছি। কারণ আমি এই যে আমরা ডক্টর রৌনক জাহানের বই পড়েছি, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েছি, সেখানে বলা আছে যে একজন দলীয় কর্মী তার দলের নেতা নেত্রীর বা দলের গঠনমূলক সমালোচনা করা মানে ওই দলটাকে শক্তিশালী করা। এবং দলীয় নেতা যারা, তারা চিন্তা করবে যে এই যে উনি সমালোচনাটা করলেন দলের, এইটা আসলে ওনার যোগ্যতা আছে কিনা, আসলে উনি এই কথা বলার একাডেমিক যোগ্যতা আছে কিনা, কথাটা সঠিক কিনা বিবেচনা করা দরকার। যারা দলের প্রধান
যারা দল চালায়, দলের নেতৃস্থানীয় ব্যক্তি, তারা কিন্তু যদি কেউ গঠনমূলক সমালোচনা করতে জানে, দলের ভবিষ্যতের জন্য লাভ হবে, এই সমস্ত ব্যক্তিকে তারা কিন্তু মার্ক করে রাখে। কারণ কি জন্য? মনে করে যে ইনি আজকে আমার সমালোচনা করলো না, প্রকৃতপক্ষে ইনি আমার দলের সম্পদ। কারণ এই ব্যক্তি, এই অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী বা অমুক ব্যক্তি যে কথাগুলো বলছে, এটা দলের বাস্তবমুখী কথাবার্তা বলেছে, এইটা একটা গঠনমূলক সমালোচনা এবং এটা খতিয়ে দেখা দরকার। ব্যারিস্টার মধুর সাহেব তিনি তার বইতে লিখেছেন, যে কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস যখন আমি লিখি, তখন মুক্তিযুদ্ধের যার যার অবদান আছে তার কথা আমাকে আমার বইতে আনতে হয়েছে। আমি বিএনপি করি বলে শুধু আমি মেজর জিয়ার কথা লিখব এবং জেনারেল ওসমানীর কথা লিখতে পারবো না, বা আরো যারা ছিল সেই সময়ে তাদের কথা আমি লিখতে পারবো না, এমন তো না। কারণ আমার বইটা হচ্ছে যে একটা একাডেমিক নলেজের ফাংশন। সুতরাং আমরা এখান থেকে শিক্ষা নিয়ে বুঝতে পারি যে যে যাই মনে করুক না কেন, আসলে একাডেমিক নলেজের একটা প্রয়োজন আছে, এবং এক সময় না এক সময় এই একাডেমিক নলেজ দিয়ে যখন কোনো বক্তব্য রাখা হয়, একাডেমিক নলেজ দিয়ে যখন কোনো সমালোচনা করা হয়, যখন কোনো কথা বলা হয়, সেটির মূল্যায়ন এক সময় না এক সময় হয়। আজকে না কালকে একজন না একজন সেই কথা বলবে। প্রয়াত মধুর সাহেব হয়তো আজকে নাই, আজকে উনি থাকলে বিএনপি স্ট্যান্ডিং কমিটির প্রভাবশালী নেতা হিসেবে তিনি এই সবচেয়ে বেশি কথা বলতেন। আজকে উনি নাই, ওনার কথা কেউ না বললেও আমরা যারা ওনার বই পড়েছি, ওনার বিভিন্ন একাডেমিক যে থিওরিগুলি আছে সেগুলো আমাদের মনের মধ্যে গেঁথে রয়েছে। সে কারণে আজকে আমি ওনার বই থেকে কয়েকটি উদ্ধৃতি আমি পড়েছি, অত্যন্ত ভালো লেগেছে, কারণ এই সমস্ত বইগুলো আমাদের সংরক্ষণে আছে। আমি চিন্তা করলাম যে যাই বলুক না কেন, একাডেমিক নলেজ দিয়ে সুন্দর